সকাল সকাল তোমাদের দাদাভাই এদিকে বাজার সবজি নিয়ে আসলো, তো এদিকে দেখো বাঁধাকপি নিয়ে আসছে। আর এখন সবজির দামটা আগের তুলনায় একটুখানি কমেছে। আর দেখো নতুন নতুন সবজিও বেরিয়েছে, তো বাঁধাকপি সাথে হচ্ছে গাজর, পেঁয়াজ, লঙ্কা, আর হচ্ছে কি নিয়ে আসছে আলু, এই সমস্ত কিছু সবজি নিয়ে আসছে। ঘরে সেরকম সবজি সমস্ত কিছুই বাড়ন্ত ছিল, তো এগুলো নিয়ে আসছে। আর বাবা কালকে লঙ্কা নিয়ে আসছে আর ও লঙ্কা নিয়ে আসছে। আসলে দুজনে মানে দেখেই নেই যে বাবা কী খরচা নিয়ে আসছে, তো সেই জন্য ও লঙ্কা নিয়ে আসছে। আর নিয়ে আসছে কুয়াশ, তো কুয়াশটা এই দিনে খাওয়া খুবই ভালো পেটের পক্ষে। আর কুয়াশটা ছেলেকে মাঝে মাঝে খাওয়াই, তো কুয়াশের তরকারি টরকারি করি। আর এদিকে দেখো আজ মানে সকালবেলায় এমন রৌদ্র দিয়েছে, আর একটু পরেই শুরু হয়ে গেল ঝুমঝুমিয়ে বৃষ্টি। তো বৃষ্টিটা আবার বেশিক্ষণের ছিল না, মোটামুটি আধা ঘন্টার মতো বৃষ্টি ছিল। বৃষ্টিটা যেই গেল কী যে বলবো, এত রোদ উঠেছে, এত রোদ উঠেছে, আর এত গরম দিয়েছিল মানে ধারণা ছাড়া। কালকের গরমটা একদম অত্যাধিক ছিল, মানে সহ্য করা যাচ্ছিল না, এরকম গরম ছিল কালকে। তো বৃষ্টি পড়লে তো বেশ মনটা ভালো লাগে, কিন্তু কি বলতো এই কাজ করতে গেলে খুব অসুবিধা হয়। আর আমাদের বাড়িটা তো কি বলতো অ্যাটাচ না, অ্যাটাচ বাথরুম বা অ্যাটাচ সমস্ত কিছু কলের পাড় সমস্ত কিছু থাকলে এই ঘর ওই ঘর যদি থাকে তাহলে সমস্যা হয় না। কিন্তু যদি এই রকম খাপছাড়া থাকে তাহলে খুবই সমস্যা হয়। যেমন আমাকে এই বৃষ্টির মধ্যে কলে পাড়ে যেতে হয়, জল আনতে হয়, রান্না করতে গেলে আমার শরীর ভিজেই যায়। তো কয়বার স্নান করবো বলো। যাই হোক, বৃষ্টিটা কমলো। আর এইদিকে দেখো কি কাঠফাটা একটা রৌদ্র উঠেছে, মানে না ভয়ঙ্কর রৌদ্র উঠেছে আজকে, কি বলবো। আর এত গরম লাগছে। আর আমাদের দেখো গাছে সুন্দর কাঁকরোল হয়েছে। না না সরি, এটা আমাদের গাছে না, এটা হচ্ছে জেঠিমাদের বাগানে। তো বেশ কাঁকরোল হয়েছে। আমাদের কাঁকরোলের গাছগুলো সমস্ত তুলে ফেলা হয়েছে, তুলে ওই জায়গায় হচ্ছে শাক ফেলা হবে। এই তো এখন ঠান্ডার সিজন চলে আসছে, আর এখন কিন্তু বেশ শাক মানে খেতে ইচ্ছে করে। আর সবাই শাকও আবাদ করে, নানান ধরনের শাক। কেউ কেউ হচ্ছে মারা শাক, লাল শাক, ডাঁটা শাক, অনেক ধরনের শাক এই সময় হয়। তো বাবা ওই জায়গাটাতে শাক করবে, তার জন্য যত ধরনের ওখানে গাছ ছিল, করলার গাছ, কাঁকরোলের গাছ, আরও কী কী জানি গাছ ছিল, সমস্ত গাছ তুলে ফেলেছে, তুলে ওই জায়গাটা একদম পরিষ্কার করে ফেলেছে। আর এদিকে দেখো ধান ক্ষেতগুলো বেশ বড় হয়ে গেছে, তাই না বলো? এই তো সেদিন লাগালাম, এরকম মনে হচ্ছে যে এই তো সেদিন লাগালাম। আর আজকেই দেখো ধান ক্ষেতটা কী সুন্দর বড় হয়েছে। আর পুজোর কটা দিন, পুজোও পেরিয়ে যাবে, ধানের শীষও বেরোবে। ওই যে লক্ষ্মী পুজোর সময় নতুন ধানের শীষ বেরোয়, তারপরে কি হবে বলো তো, ধান কাটার সময়। ও কী যে ভালো লাগে ধান কাটার সময়, কি বলবো। আসলে দেখতেও ধান ক্ষেতটা বেশ ভালো লাগে, একদম তখন সোনালি কালার হয়ে যায় না, দেখতে বেশ ভালো লাগে। আর জানো আমাদের সেখানে কি হতো, তো বন্ধুরা আজ প্রায় একটা লুপ্ত রান্না করবো, মানে যেই রান্নাটা এখন আর বেশিরভাগ মানুষই রান্না করে না। সেটা কি বলতো, সেটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল ছিটিয়ে। তো দেখো অল্প একটু মুগ ডাল আছে, বেশি মুগ ডাল নেই, তো এটা দিয়ে না ডাল হবে না কিছু হবে। তো ভাবলাম ঘরে পড়ে আছে, আর বাবা যেহেতু লাউ নিয়ে আসছে, তো এটাই রান্না করি, মুগ ডাল দিয়ে লাউ, মানে লাউয়ের মধ্যে মুগ ডাল ছিটিয়ে। তো চলো কিভাবে রান্না করি। আর এই রান্নাটা বেশিরভাগটাই পুরোটাই আমার দিদার কাছ থেকে শেখা। তো আসলে কেন বলি, কারণ দিদার বাড়ি হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের প্রায় বেশিরভাগ রান্নাগুলোই দেখবে এরকম টাইপের। কীরকম বলো তো, এই বাটা, যেরকম পটলের চোচা বাটা, আলুর চোচা বাটা, এই সমস্ত কিছু। তো এই রান্নাগুলো দিদা খুব করতো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পরে এর মধ্যে কি কি দিচ্ছি চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, রান্নাটাও শেয়ার করব। আশা করি তোমাদের এই রান্নাটা অনেকেই জানো আর অনেকের ভালোও লাগে হয়তো খেয়ে। তো প্রথমে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা আগেই দিলাম কারণ তাহলে না ভাজা হয়ে যাবে, আর কাঁচা মুগ ডালটা দিলে বেশ ভালো লাগে না। আর মুগ ডালটা এই সময় দিলে না মানে তেলের জন্য ভাজা হয়ে যায়, তাহলে গলে যায় না। তো দিয়ে তারপর এটার মধ্যে ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে
তারপরে হচ্ছে লাউগুলো দিয়ে দিলাম, লাউগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। তরকারিটা যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের সাথে এখন শেয়ার করছি, বেশ ভালো হয়েছিল খেতে। আসলে লাউটা আর একটু ঝিরিঝিরি করে কাটলে আরও বেশি ভালো লাগতো। তো আসলে সময়ের অভাবে বেশি ঝিরিঝিরি করে কাটতেও পারিনি, রাত্রিবেলা কেটেছিলাম, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। আসলে কাটাকাটি মা বেশি ভালো করতে পারে, মা সুন্দর ঝিরিঝিরি করে কাটতে পারে। আমি আলু ভাজা ঝিরিঝিরি করে কাটতে পারি, আর এই সমস্ত জিনিসগুলো লাউ বলো, কচু বলো, মানে যে শোলা কচুর মতো ওই কচুগুলো বলো, ওগুলো মা কাটে সুন্দর করে, আমি কাটতে পারি না অত ভালো। তো যাই হোক, ভালো করে এখন লবণটাকে মিক্সড করে নিলাম, নিয়ে এটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি ওগুলো দিব না, কারণ পুচকুকে যেহেতু দিব, তবুও ওর কাছে একটুখানি ঝাল ঝাল লেগেছে। যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিয়েছি, ওর কাছে একটু ঝাল ঝাল লেগেছে, তবুও আর কি ঝাল ঝাল টেস্টি টেস্টি করে খেয়েছে আর কি। আর এখন ওই ছেলেকে আমরা যা খাওয়াই মোটামুটি তাই খাওয়াই। অনেকেই বলো মিতু পুচকুর শরীরটা শুকিয়ে যাচ্ছে। আসলে কেন শুকিয়ে যাচ্ছে আমি বলি। আসলে এখন ও অনেকটাই লম্বা হচ্ছে, আর লম্বা হলে দেখবে মানে শরীরটা শুকিয়ে যায়। আর তার থেকেও বড় কথা, সারাদিন খেলাধুলা এগুলোর মধ্যেও ব্যস্ত থাকে। আগে তো সেরকম খেলতো না, বসে থাকতো, হামাগুড়ি দিত, কতটুকু আর খেলতে পারতো বলো। এখন যেরকম দৌড়াদৌড়ি, লাফালাফি, এদিক থেকে ছুটে যায়, ওদিক থেকে ছুটে যায়, ছুটোছুটি এই সমস্ত কিছু করে। তারপরে হচ্ছে এই জন্যই আর কি ওর শরীরটা একটুখানি শুকিয়ে যাচ্ছে। তো এদিকে বাকি রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো লাউয়ের চোচা আলু দিয়ে ভাজা করেছি, আর এখানে লাউ দিয়ে মসুরের ডাল করেছি, আর এদিকে ভাত করে নিয়েছি। আর এদিকে তো তরকারিটা হচ্ছে, তো এই তরকারিটা হতে অনেকটা সময় লাগবে, কারণ জল বেরোবে, তো দেখো কত জল বেরিয়েছে, তো হতে অনেকটা সময় লাগবে, একটু সময় নিয়ে এটা রান্না হবে। কি রৌদ্র উঠেছে, কি আর বলবো, বারবারই একটা কথাই বলছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো যাই হোক, এদিকে ভাতের মাঠটা নিয়ে রাখলাম, বাবা পরে এখন গরুকে দিয়ে দিবে। আর বৃষ্টি পড়েছিল, তাই সকালবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তুলে রেখেছিলাম। তো এখন আবার এই জামা কাপড়গুলো মেলে দিব, কারণ রৌদ্র উঠে গেছে, জামা কাপড়গুলো মেলতেই হবে, আর না শুকালেও হবে না। তো সেই জন্য সব জামা কাপড়গুলো মেলে দেবো। তোমাদের দাদাভাইয়ের, পুচকুর, আমার অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, অনেক বলতে তবুও আমার কাছে এটা কমই, কারণ অন্যান্য দিন আমি 2 গামলা বড় বড় রিং বল দিয়ে 2 রিং বল বালতি এরকম করে ধুই, তো আজকে অনেকটাই কম। একবার স্নান করে এগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, আবার কোথা থেকে জানি বৃষ্টি আসলো, তো তখন আবার তুলে রাখা হলো, এখন আবার সমস্ত কিছু দিলাম। প্রচণ্ড কাঠ ফাটা রৌদ্র দিয়েছে আজকে, 1 ফোঁটা বৃষ্টি হলো, কি 1 ফোঁটা বৃষ্টি হলো, ব্যাস প্রচণ্ড রৌদ্র দেওয়া শুরু করছে। তো আমার এই তরকারিটা রান্না করলেই ব্যাস রান্না হয়ে গেছে, কোনো চিন্তা নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলে বিছানাতেই ছিল, আমি আজকে অনেক সকালে উঠেছি, উঠে ঘর টর ঝাড় দিয়ে, উঠান ঝাড় দিয়ে, স্নান করে, জামা কাপড় ধুয়ে, পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো চলো রান্নাটা করে নিই ফটাফট, ছেলে উঠে যাচ্ছে বলছে। ওটা একদম সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন এই যে হাতার পেছন দিয়ে আমি এখনই বাবাকে ভাত বেড়ে দিলাম, তো সেই জন্য আর কি ওদিকে কাজ করছিল। তো ভাবলাম যে সকালবেলা সেরকম কিছু খাওয়া হয়নি, না তো বাবা সকালবেলা একটুখানি মুড়ি চা খেয়ে প্রতিদিন বাসি ভাত খাবে, বাবা আর মার নিয়ম। রাত্রেবেলা ইচ্ছা করে আর কি মানে একটুখানি বেশি চাল নেয়, কারণ এখন গরমের দিন না, একটুখানি ঠান্ডা ভাত, বাসি ভাত, জল ভাত আর কি যদি খায়, পান্তা আর কি, তাহলে পেট ঠান্ডা থাকে। তো এই আর কি। আর আমি পান্তা ভাত এই জন্য খেতে যাই না, আমার খুব অলসতা লাগে, মানে আলসি লাগে, মনে হয় শুয়ে থাকি, তো সেই জন্য। তো যাই হোক, প্রতিদিন পান্তা খায়, তো আজকে কালকে সেরকম ছিল না, মানে আমি তো ওইভাবে রান্না করিনি। তো যাই হোক, গরম ভাত তরকারি তো হয়ে গেছে, তো বাবাকে দিয়ে দিলাম। এই যে এইভাবে হাতার পিছন দিয়ে এইভাবে গলিয়ে দিতে হবে। চলো এভাবে গলিয়ে দিয়ে নামানোর আগে আগে তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো ডালগুলো কিন্তু মানে সেদ্ধ হয়েছে, কিন্তু একদম যে গলে যায় যে সেরকম না, কিন্তু ভেজে নিয়েছিলাম না, এই জন্যই আর কি। তো মুখের মধ্যে একটুখানি ডাল ডাল লাগবে, বেশ ভালো লাগে। ধনেপাতা হলে আরও ভালো হতো, তা এখনের দিনে আমাদের এদিকে ধনেপাতা পাওয়া বহুত মুশকিলের ব্যাপার। পুরো রান্না আমার কমপ্লিট।
নামানোর আগে আগে কেউ যদি চাও ঘি আর গরম মশলা দিতে পারো। যেহেতু এত গরম পড়েছে সেই জন্য আমি না এটার মধ্যে গরম মশলা দিলাম না ঘি দিলাম। যেহেতু নিরামিষ রান্না, ঘি গরম মশলা ধনেপাতা দিলে বেশ ভালো লাগে। ধনেপাতা দেওয়া যেত, কিন্তু আমাদের এখানে ধনেপাতা এই সিজনে পাওয়া যায় না, আর কদিন পরে উঠবে। আর ঘি আর গরম মশলাটা আমি ইচ্ছা করেই দিচ্ছি না, যার কারণ খুব গরম, সেই জন্য। যাকগে, কোনো মতো করে রান্নাটা আমার কমপ্লিট হলো। এইভাবে কোনো দিনও এইভাবে ঘামিনি জানো, মানে এত গরম দিছে আজকে, এত গরম, মানে অত্যাধিক গরম দিছে। তো চলো, এখন ছেলে উঠলে পরে ওকে খাবার দিব। তোমাদের দাদাভাই তো পরে খাবে, মোটামুটি 12টা বেজে গেছে। স্নান ধান আজকে আমাদের তিনজনেই শেষ। তোমাদের দাদাভাইয়েরও স্নান শেষ সকালবেলায়, আমারও স্নান শেষ, পুচকুরও স্নান শেষ। কারণ এত গরম পড়েছে, সকালবেলায় সবাই স্নান করে নিয়েছি। পুচকু তো 2বার স্নান করে নিল। বড় প্লাস্টিক নেই। বাপরে বাপরে বাপরে, একলা একলা নামিচ্ছে। দেখলেই তোর হয়ে গেল না, বলছে যে রেখে যাবো, দুষ্টমি করলে রেখে যাবো বলছি। হ্যাঁ জান, আর ঘুমা ঘুমা, নাহলে রেখে যাবো। ঘুমো দে, ঘুমো দে, হ্যাঁ চল। পাশেই বাড়ি, এখান থেকে 2টা বাড়ি পর, সেই জন্যে হাঁটে হাঁটি। পরে এখন রাত্রেবেলা আবার যাবো, এখন খাওয়া দাওয়া করতে। এখন যা শুধুমাত্র স্বাদের জন্য যাচ্ছি। হ্যাঁ, এই যে এর আজকে বেবি শাওয়ার দিতে হয় বাবা। এইটা দিদি, ও ভাবে সব ছোট ছোট দিদি ভাই বোন, এটা এত দাও দাও। হ্যাঁ, গুড বয়। হ্যাঁ, এটার মতো তো বুঝিস, আমি তো যাইতে পারি না। কখন বসবে? কাকুর মেয়ে, দিদির ছেলে। ওই যে অনামিকে দিবে, ঠাকুর ফুলটা দিবে তো, ও দিবে। ছোট ছোট ফল দিতে সবগুলো, কারণ কি এটা সারা বাইন্দা, মানে কোনো গামছা টামছাতে বাইন্দা। আমার বান্ধবীর মা হিসাবে হবে আমার যা, কিন্তু সেইভাবে মানি না, আমি কাকিমা বলেই মানি। তো আমার কাছে শুনছে যে কি করে, কারণ আমার স্বাদের সময় আর কি করেছিল, আর সেই জন্য আমার কাছে শুনে শুনে নিচ্ছে। তো আমি যেভাবে আর কি বলার বলে দিচ্ছি। আর এদিকে দেখো, ওকে বসানো হয়েছে। আসলে সেইভাবে পুরোহিত দিয়ে সারটা এই জন্যই করা হয়নি, কারণ ঠাকুমা মারা গেছে, মানে আমার বান্ধবী ঠাকুমা মারা গেছে। যেহেতু কাল অসুস্থতা আছে, তো সেই জন্য আর কি সেইভাবে করা হয়নি। আর ওর বর চাকরি করে, বাইরে থাকে, দিল্লিতে আছে, দিল্লি না
কাশ্মীরি আছে, তো সেই জন্য আর কি ওর বড় আসতে পারেনি, শ্বশুরবাড়িতে ওর শাশুড়িও নেই, তো সেই জন্য হচ্ছে এই কাকিমাই করছে, মানে ওর মাই করছে, কিন্তু হচ্ছে কালসুর জন্য শুধু নিয়মটা পালন করছে। যেহেতু প্রথম মেয়ে, এটা হচ্ছে ওদের বাড়ির সবার বড় মেয়ে, তার প্রথম সন্তান হবে, তো একটা তো ভালো মানে লাগা, একটা খুশির খবর, তো একটুখানি না করলেও নয়, তাই না বলো? তো সেই জন্যই শুধুমাত্র নিয়মটা রক্ষা করে আর কি একটুখানি করছে। এই স্বাদের দিন আসলেই নিজের স্বাদের কথা মনে পড়ে যায়, তাই না বলো? প্রত্যেকটা মেয়েরই এরকম হয়, বিয়ে দেখলে বিয়ের কথা মনে পড়ে, স্বাদ দেখলে স্বাদের কথা মনে পড়ে। আমারও মনে পড়ছে, আমারও এরকম দিন একটা এসেছিল। ওর যেরকম মা আছে আমার ছিল না, কিন্তু হ্যাঁ, আমার জলচিটা মা এসে সমস্ত আমার নিয়ম, মায়ের যত নিয়ম আছে সমস্ত নিয়ম করেছে, সমস্ত কর্তব্য পালন করেছে, শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক করেছে। তো একদিকে না একদিকে তো আমি লাকি, তাই না বলো? তো যাই হোক, এদিকে হচ্ছে ওকে আশীর্বাদ করে নিচ্ছে, আর পায়েস করে, পায়েস ঠাকুরের ওখানে দিয়েছে, ওটা দিয়েই ওকে আর কি মুখটা মিষ্টি করানো হবে। তো এইভাবেই আর কি ছোটো মোটো করে ওদের স্বাদটা করেছে, বড় সড়ো করেই করতো। আসলে একে ওর বর নেই বাড়িতে, দ্বিতীয়ত হচ্ছে কাল অসুস্থ, সেই জন্য আর করতে পারেনি। তো এই আর কি, আর ছেলেকে ওর বাবার কাছে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ পুচকু নেই, কারণ হচ্ছে এত অত্যাচার করছিল, আর এখানে গরমও লাগছিল খুব, আসলে ত্রিপাল দেওয়া না, সেই জন্য গরম লাগছিল, তো সেই জন্য ওর বাবার কাছে দিয়ে দিয়েছি। তো এই যে ঠাকুরের ওখানে দেখো ফলমূল সমস্ত কিছু দিয়েছে, পায়েস দিয়েছে বাটিতে, দেখতেই পাচ্ছ, তারপরে হচ্ছে পিঠা করেছে। এই দিনে সবাই সমস্ত কিছু দেয়, আর যখন ব্রাহ্মণ দিয়ে করানো হয় তখন আরেকটু নিয়মটা আলাদা হয়। আলতা যখন আনছি আলতা ভিডিওটা আর আমি কন্টিনিউ করতে পারলাম না বন্ধুরা, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল একটি সুন্দর নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকালকে একটা সুন্দর, জানি না কীরকম হবে, কিন্তু হ্যাঁ চেষ্টা করব তোমাদের সাথে একটা ভালো ভিডিও করার। আর হ্যাঁ, আমার পরিবারের যত সদস্য আছো সবাই ওকে আশীর্বাদ করো, মন খুলে যাতে খুব ভালোভাবে, যেটাই হোক, ছেলে হোক মেয়ে হোক যাই হোক, ভালোভাবে যাতে একটা সন্তানের জন্ম দিতে পারে, ও যাতে। এখন সবাই আস্তে আস্তে আশীর্বাদ দিবে। আর আমি কি আশীর্বাদ দেবো, আমার তো বান্ধবী হয়, একদিকে হয় বান্ধবী, একদিকে হয় ভাস্তি। তো আসলে ছোটো থেকে যেহেতু বান্ধবী, তো সেটাই আর কি ধরে রাখছি, ভাস্তিটা আর আসেই না, সেম এজ না, সেই জন্য। তো চলো, এদিকে পুচকুকে ওর বাবার কাছে দিয়ে পাঠাইছি, এত অত্যাচার করতেছিল, রাখাই যেতেছিল না ওকে, তা ওর বাবার কাছে দিয়ে পাঠাইছি। এখন আমাকে ফোন করতেছে, কয় বাড়ি আসো, কারণ আমি এক জায়গায় যাবো। তো চলো পুচকুকে ফটাফট নিয়ে গিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, পরে রাত্রে এসে খাওয়া দাওয়া করবো।